বাড়িতে অতিথি এলে এইরকম রেস্টুরেন্ট টাইপের খাবার কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যায়, চলো আজকে সেটাই বানিয়ে দেখাবো তোমাদের। চলো প্রথমেই দেখাবো এইরকম সফট ও নরম বাটার নান কীভাবে তৈরি করা হয়। প্রথমে একটা পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে 2 চামচ ইস্ট দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর আমরা ময়দার ডোটা বানানোর জন্য একটি পাত্রে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, স্বাদ মতো নুন এবং সাদা তেল আর ফেটিয়ে রাখা টক দই। এখানে পরিমাণটা ও পরিমাপটা তোমরা তোমাদের আন্দাজ মতনই দেবে। তারপর দিয়ে দিলাম এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস ময়দা। এরপর সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু মেশানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে জলে ভেজানো ইস্ট। তোমরা কিন্তু ইস্টটা সাথে সাথেই জলে গুলে দিয়ে দেবে না। এরপর সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে এবং প্রয়োজন হলে এর মধ্যে জলও দিতে হবে, যেইভাবে তোমরা ময়দা বা আটা মাখো রুটির জন্য। এরপর মাখা হয়ে গেলে ডোটার ওপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2-3 ঘন্টার জন্য। তোমাদের হাতে সময় থাকলে আরও কিছুক্ষণ রেখে দিও, এতে ময়দার ডোটা নরম ও সফট হবে। এরপর পরোটার জন্য যেভাবে লেচি কাটে সেই রকমভাবে লেচি কেটে তেল দিয়ে ভালো করে এটা বেলে নিতে হবে এবং ওপর দিয়ে একটু ধনেপাতাও দিয়ে দিতে পারো। এটা অপশনাল, চাইলে তোমরা দিতে পারো এবং নাও দিতে পারো। নানগুলো ভাজার জন্য প্রথম দিকে আমাদের গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। নানটা ফুলে উঠলে এরকমভাবেই ওপর দিয়ে বাটার ব্রাশ করে দিতে হবে। যেহেতু ঘরোয়া পদ্ধতিতে নান তৈরি হচ্ছে, তাই ছাঁকনির উপরে এইভাবে নানগুলোকে রেখে ভালো করে পুড়িয়ে নিতে হবে। পুরো রেস্টুরেন্টের মতন দেখতে হয়েছে কিনা তোমরাই বলো। ব্যাস, নান রেডি। এরপর আমরা তৈরি করব বাটার চিকেন। প্রথমেই চিকেনটা ম্যারিনেট করার জন্য একটি পাত্রে দিয়ে দেব বেশ খানিকটা মতন সর্ষের তেল। তারপর দিয়ে দেব 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো এবং 1/2 চামচ বিট লবণ। এরপর এর মধ্যে দিয়ে দেব জল ঝরানো টক দই এবং সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি পাতা বাটা। এখানে তোমরা চাইলে কাসুরি মেথি পাতার গুঁড়োটাও দিতে পারো। আমার কাছে ছিল না বলে আমি কাসুরি মেথি পাতাটাকে ভালো করে জল দিয়ে পেস্ট করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব চিকেনটা, ভালো করে চিপে চিপে দিতে হবে যাতে এর মধ্যে বেশি জল না থাকে। এরপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। এরপর বাটার চিকেনের গ্রেভিটা বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য কিছুটা সাদা তেল এবং সামান্য কিছুটা বাটার। গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ এবং 2টো টমেটো। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা এবং 2টো এলাচ, 2টো দারচিনি। এরপর সামান্য কিছুটা নুন দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজুগুলো। এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর দেখবে জলটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবে বেশ খানিকটা জল, যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। ভালো করে মশলাটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করতে দেব। এরপর মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা মিক্সারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এরপর এই পেস্টটা আমরা একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। আমার কাছে যেহেতু বড় ছাঁকনি বা কোনো নেটের সেরকম কাপড় ছিল না, তাই এই ছোট ছাঁকনিটা দিয়ে বেশ খানিকটা সময় ধরে আমাকে ছাঁকতে হয়েছে। তারপর দেখতেই পাচ্ছ পেস্টটা কতটা ঘন এবং কতটা স্মুথ হয়েছে। চলো এবার আমরা ম্যারিনেট করা চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা বাটার। গরম হয়ে গেলে অল্প অল্প করে চিকেন আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। একবারে বেশি চিকেন দেওয়া যাবে না, কারণ এই ম্যারিনেটটা পুরোপুরি দই দিয়ে হয়েছিল, তাই একসাথে অনেক চিকেন দিলে জল ছেড়ে যাবে। আর ভাজার জন্য বারবার তোমাদের বাটারও দিতে হবে না, একবার দিলেই হবে, কারণ ম্যারিনেটের সময় বেশ খানিকটা সর্ষের তেল দেওয়া হয়েছিল। এইভাবে আমি সমস্ত চিকেনটা ভেজে নিলাম। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ বাটারটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরের গুঁড়ো। সব কিছু ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং স্বাদ মতন
চিনি সব কিছু ভালো মতন মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছেঁকে রাখা গ্রেভিটা। এরপর গ্রেভিটা ভালো করে ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে যাতে চিকেনগুলো ওয়েল কুক হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি আর এলাচ বাটা। এগেইন আমার কাছে গুঁড়ো ছিল না, তাই জন্য আমি পেস্ট করেই দিয়ে দিলাম। এবং লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটার। দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা কতটা সুন্দর এসেছে। এভাবেই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এবং আমাকে জানাতে পারো কেমন হয়েছে। আমার মায়ের তো এটা ভীষণই পছন্দ হয়েছে।